নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই অবগত রয়েছেন যে আপার প্রাইমারি নিয়ে মূলত ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি এক্সাম নিয়ে একটা গুরুত্বপূর্ণ অর্ডার মূলত মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের থেকে কিন্তু এসছে এবং সেখানে একটা রিমার্কেবল একটা মূলত অর্ডার এসছে, যেখানে বলা হয়েছে যে 2026-এর মার্চ মাসের মধ্যে কিন্তু আপার প্রাইমারি এক্সাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং এসএসসি কে কিন্তু অর্গানাইজ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, ঠিক 2026-এর মার্চের মধ্যে যে তারপরেই ভোট রয়েছে, তার আগেই কি তাহলে এক্সাম কমপ্লিট করতে পারবে, বা নোটিফিকেশন ঠিক কবে আসবে, বা যদি নোটিফিকেশন আসে তাহলে মূলত কোন সিলেবাসের উপর ভিত্তি করে এখন প্রিপারেশন শুরু করা যেতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে প্রকৃত সত্যিটা জানা দরকার আছে, ঠিক অর্ডার কপিতে কি বলা রয়েছে বা বিচারপতি শ্রী সৌগত ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন এই সংক্রান্ত, সেটা সত্যিটা জানা খুব প্রয়োজন। Issued by the Secretary to the Government of West Bengal, addressed to the Commissioner of School Education, West Bengal. This court expects date for upper primary level of classes will be held in the month of March 2026. The event steps are not taken for holding date in March 2026. Petitioner shall be at liberty to take steps in accordance with law. আপনারা একদম বিচারপতির কণ্ঠেই শুনলেন যে বিচারপতি ঠিক কি অর্ডারটি দিলেন। এরপরে আমরা অর্ডার কপিটাও আপনাদেরকে দেখাবো, যেখানে তিনি ঠিক কি উল্লেখ করেছেন স্পষ্টভাবে সেটাও আমরা দেখাবো। তার আগে একটু বলে নিই যে মূলত যে কেসটা হয়েছিল যে আপার প্রাইমারি এক্সাম এনসিটি রুলস বা রেগুলেশন অনুসারে প্রতি বছর হওয়ার কথা, কিন্তু 2016 সালে লাস্ট আপার প্রাইমারি এক্সাম হয়েছে এবং তার রিক্রুটমেন্টও কিন্তু জাস্ট এই 2025-এর প্রথম কিন্তু কমপ্লিট হলো। তো তারপরেও কেন এতদিন পর্যন্ত এসএসসি একটা আপার প্রাইমারি এক্সাম নিতে পারছে না? প্রায় 10 বছর অতিক্রান্ত হতে চললো, কিন্তু কোনো আপার প্রাইমারি এক্সাম নেওয়া হয়নি বা হচ্ছে না। তো এই নিয়ে মূলত মামলা হয়েছিল এবং সেই মামলার মূলত যে জাজমেন্টটা বা যে অর্ডারটা মূলত দিলেন বিচারপতি, সেখানে কিন্তু মূলত এসএসসি থেকে বা কমিশনের পক্ষ থেকে যে বক্তব্য ছিল যে বর্তমান 9, 10, 11, 12 বা গ্রুপ সি গ্রুপ ডি 26,000 চাকরি বাতিল নিয়ে তারা ব্যস্ত রয়েছেন। তো সেই কারণে তারা এই মূলত যে এক্সাম, অর্থাৎ যেটা মূলত আপার প্রাইমারি এক্সাম, তারা কিন্তু এখানে কন্ডাক্ট করতে পারছেন না। নাহলে কিন্তু তাদের সদিচ্ছা ছিল তারা ভোটের আগেই নিতেন। কিন্তু এই মর্মে কিন্তু বিচারপতি তাদেরকে বললেন যে ঠিক আছে, তাহলে আপনাদের কথা বা যুক্তিসম্মত অনুসারে আমরা ধরে নিতে পারি যে আপনারা এই ম্যাটারটা যেহেতু 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই প্রসেসটা, তাহলে আপনারা তারপর নিশ্চয় নিতে পারবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিচারপতি যে অর্ডারটা লিখলেন এবং সেই অর্ডার কপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। তারপরে আমরা ডিটেলসে আসছি যে ঠিক কবে দিকে নোটিফিকেশন আসতে চলেছে। এখানে দেখুন বিচারপতি স্পষ্ট বক্তব্য, 2025 issued by the Secretary of the Government of West Bengal addressed to the Commissioner of School Education, West Bengal. This court expect, অর্থাৎ এই কোর্ট এক্সপেক্ট করছে the date for upper primary level of classes will be held in the month of March 2024। যে বিচারপতি এক্সপেক্ট করছেন 2026-এর মার্চের মধ্যে কিন্তু এই এক্সামের যে প্রসেস সেটা শুরু হবে। ক্লাসেস উইল বি হেল্ড, এখানে বলা হচ্ছে মান্থ অফ মার্চ 2026, যেটা আমি একটু আগে বললাম। ইন দ্য ইভেন্ট স্টেপ আর নট টেকেন, এটা খুব ইম্পর্টেন্ট, ইন দ্য ইভেন্ট স্টেপ আর নট টেকেন ফর হোল্ডিং ডেট ইন মার্চ 2026, পিটিশনার সেল বি অ্যাট লিবার্টি টু টেক স্টেপস ইন অ্যাকর্ডেন্স উইথ ল। অর্থাৎ এর মধ্যে যদি মূলত এসএসসি বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যদি না এই এক্সাম কন্ডাক্ট করায়, তাহলে কিন্তু পিটিশনার্সরা আবার তাদের ল বা অ্যাকর্ডিংস টু ল অনুযায়ী তারা কিন্তু স্টেপ নিতে পারেন, বা সেই অর্ডারটা কিন্তু দেওয়া হয়েছে। সুতরাং আমরা দেখছি যে 2026-এর কিন্তু এপ্রিল মের দিকে কিন্তু ভোট শুরু হয়ে যাবে, বিধানসভা ভোট। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার আগেই কিন্তু এই এক্সাম কন্ডাক্ট করাতেই হবে, যে অর্ডারটা মূলত জাজমেন্টটা এসছে। এবারে তাহলে ঠিক কবের দিকে তাহলে এই এক্সামটা মূলত প্রসেসিং শুরু হবে? আমরা যদি দেখি যে যদি 2026-এর মার্চের আগে যেহেতু প্রসেস শুরু করতে বলা হয়েছে, তাহলে এক্সামটাও কিন্তু ভোটের আগে কমপ্লিট করতে হবে। সুতরাং এই যে মূলত এক্সাম, তার কিন্তু নোটিফিকেশন পুজোর আগে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ পুজোর আগেই কিন্তু নোটিফিকেশন আসবে এবং ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই কিন্তু মূলত এই এক্সাম কিন্তু কন্ডাক্ট করাতেই হবে মূলত এসএসসি কে বা কমিশনকে। সুতরাং মাত্র 10 মাস মতো বাকি রয়েছে টোটাল টাইম ডিউরেশনটা, এবং এক্সামের জন্য হয়তো আরো কম, প্রায় 7-8 মাস
বা আমরা যদি দেখি নোটিফিকেশন আসছে হয়তো 3-4 মাসের মধ্যে, একটা প্রবাবিলিটি আমরা ধরতে পারি। সুতরাং প্রিপারেশন কিন্তু জোর কদমেই শুরু করতে হবে যারা আপার প্রাইমারির জন্য এলিজিবল রয়েছেন, বিশেষ করে ডিএলইডি এবং বিএড এর ক্যান্ডিডেট। আমরা পরবর্তী সময়ে এর ডিটেলস সিলেবাস নিয়ে আলোচনা করব, বা কারা কারা এফইআর রয়েছেন, কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে মূলত, যেহেতু ডিএলইডি এবং বিএড রয়েছে যাদের, তারা প্রত্যেকে বুঝতে পারবেন। তবে সেখানে যাদের বিএড আছে তাদের 50% গ্রাজুয়েশনের নাম্বার দরকার, যাদের ডিএলইডি আছে ওদের শুধু গ্রাজুয়েশন থাকলেই হবে। কিন্তু আমরা পরে ডিটেলসে আরো এই ব্যাপারে আসবো। তার আগে সিলেবাস নিয়ে বলি। সিলেবাস কিন্তু এই মুহূর্তে অবশ্যই 2016 সালে যে লাস্ট আপার প্রাইমারি এক্সাম হয়েছিল তার সিলেবাস এবং বর্তমান যে সিলেবাস, এটা অবশ্যই পার্থক্য থাকবে। সেই সিলেবাস কিন্তু থাকবে না, বেশ কিছু চেঞ্জ আসবে। তবে হ্যাঁ, অবশ্যই বলা যেতে পারে আপার প্রাইমারি যেটা সিটেট এক্সাম হয়, ওটা সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্টে যে মূলত এটা হয়, অর্থাৎ যে পরীক্ষাটা হয় আপার প্রাইমারি লেভেলে, তার যে সিলেবাস, সেই সিলেবাসের সঙ্গে কিন্তু 90% সিমিলারিটি থাকবে। 10% মতো কিছু চেঞ্জ আসবে অবশ্যই, যেটা প্রাইমারি এডুকেশনে পড়েছিল, অর্থাৎ প্রাইমারি এক্সামের সময় কিছুটা চেঞ্জ আনা হয়েছিল। এক্ষেত্রে কিছুটা চেঞ্জ অবশ্যই আসবে, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তাদের এডুকেশন ডিপার্টমেন্ট, তারা কিছুটা চেঞ্জ নিয়ে আসার অধিকার তাদের রয়েছে, তারা সেভাবে করতে পারে। তবে আপার প্রাইমারিতে আমরা বলতে পারি সিটেট এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা প্রিপারেশন শুরু করে দিতেই পারি। ঠিক আছে, তাহলে আমরা মূলত আজকের ভিডিওতে এখানে শেষ করব, এবং আপনারা অবশ্যই প্রত্যেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আপার প্রাইমারি সংক্রান্ত প্রত্যেকটা ক্লাস আমরা এখান থেকে ডেলিভারি করব, এবং প্রতিটা ক্লাস সংক্রান্ত মক টেস্ট থেকে শুরু করে সবকিছু গাইড আমরা এখান থেকে করবো, এবং ইনফরমেশন এভরিথিং আপনারা কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। ধন্যবাদ।